আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজ সকাল সকাল বাজার ঘুরে আসছে আমার মা। তো এখানে কী কী আনলো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো তোমরা এক এক করে দেখতে থাকো। এখানে নিতেছি। তো প্রথমে দেখতে পাচ্ছ চিংড়ি মাছ ছোটো ছোটো, আর এখানে মুরগি ছিল, আর এখানে একটা মাছ ছিল। তো এগুলো রেখে দিয়েছে, এগুলো কেটে নেব। তো আজকে বাজার থেকে শুরু করে কী কী করি তোমাদের সাথে শেয়ার করব, আর কেটে না পরে রান্না করব। তো কী রান্না করি, কী করি তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা দেখতে থাকো, আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবে, স্কিপ করে দিও না। তো তোমরা দেখতে থাকো কী করি। তো এখানে দেখতে দেখতে আমার মুরগি কাটাটা শেষ। তোমরা দেখতেই করতেছ, তোমরা একটু তো দেখলে। তো এখানে আমার মুরগি কাটাটাও শেষ। তো এখানে আমি ভালো করে পিস করে নিতেছিলাম আমার সাইজ অনুযায়ী। তো আজকে একটা বিশেষ দিন আছে, আজকে আমার মেয়ের জন্মদিন। তো ওরকম কোনো আয়োজন করবো না। তো যাই হোক, এখানে মুরগিটা শেষ, এখানে দিয়ে আমি আমার মাছটা কেটে নেব। তো তোমরা দেখতে থাকো, আমি মাছটা কেটে বেছে নিই। তো যাই হোক, এখানে আমার মাছ কাটাটা হয়ে গেছে। তো এখানে আমি রান্না করে নেব। তো এখানে আমি ছোটো কড়াইতে আমি যে চিংড়ি মাছগুলো তোমাদের দেখিয়েছিলাম, এখানে চিংড়ি মাছগুলো একটু ভুনা করে নেব। তো তার জন্য আমি আমার পরিমাণ মতো আমি এখানে পেঁয়াজ নিলাম, নিয়ে এখানে ভাজতে দিয়ে দিলাম।
আর ওই পাশে চুলাও রান্না করবো যেহেতু, তো এই কারণে আমি একসাথে 2 চুলায় বসাই দিয়েছি রান্না। তো যাই হোক, তোমরা দেখতে থাকো আমি কী রান্না করি। একদম সাদামাটাভাবে আয়োজন, বা কোনো আজকে আমার মেয়ে জন্মদিন যেহেতু, তো আমার মেয়ে জানে না, তো আমি এখানে রান্না বান্না করতেছি। তো দেখা যাক বিকালে কিছু এনে সারপ্রাইজ দেওয়া যাক। তো এখানে আমার মা আবার এখানে আমার মাছ বেছে দিয়েছিল, এটা বলতেছিল। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে আমার পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। আর এখানে আমি চিংড়ি মাছ দিয়ে দিছি। চিংড়ি মাছটা একটু ভালো করে একটু হালকা করে ভাজা হোক। তো এখানে আমি পরিমাণ মতো মশলা দিয়ে দিতেছি এক এক করে। তো আমি যেহেতু মাছ অল্প, তো আমি অল্প করে মশলা দিয়ে দেবো। তো ওইখানে মশলা দিয়ে এটা পাশে রেখে দিছি। আর এখানে আমি মাংস রান্না করব যেহেতু, তো এখানে আগে থেকে পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম। তো এখানে আদা রসুন বাটা, জিরা গরম মশলা বাটা সব দিয়ে দিছি। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো এখানে আমি এক এক করে মশলা দিয়ে দিব। তো আজকে আমি মাংসটা রান্না করবো, মানে কোনো আলু দিব না, শুধু পেঁয়াজ দিয়ে এমনি রান্না করবো। তো আমি যেভাবে রান্না করি ওটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। তো তোমরা দেখতে থাকো। তো এখানে ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নিতে আসছি। তো এটা মশলা ভালো কষানো হোক। তো দেখতেছো এখানে ভালো করে একটু পানি দিয়ে দিলাম, যেহেতু আমার ঘরে কাজ আছে এই জন্য একটু বেশি পরিমাণ পানি দিচ্ছি। তো এই দিক দিয়ে আমার চিংড়ি মাছটাও হয়ে গেছে। আর এখানে যে আমি মাংস দিয়ে দিই, এখানে ভালোভাবে নেড়ে নিতেছিলাম। আর কিছু মাংস এখানে আমি একদম মশলা মেখে তারপর বসাবো। তো এখানে আমি পরিমাণ মতো সব কিছু দিয়ে দিয়েছি। তো তোমরা চাইলেও এভাবে একবার ট্রাই করে দেখতে পারো। এভাবে হাতে মাখিয়ে রান্না করলে ভালোই লাগে। তো যাই হোক, তোমরা আমার পুরো ভিডিওটা দেখছো, তাতে আমি খুশি। তো ভালো লাগলে অবশ্যই আমার একটা লাইক দিয়ে চ্যানেলটাকে একটা কমেন্ট করে বলে যেও কেমন হলো। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তোমাদের বন্ধু হিসাবে। তো যখন আমি ভিডিও বানাবো তোমাদের সাথে শেয়ার হবে। তো এই তো যাই হোক, এক এক করে আমার রান্না করা কমপ্লিট।